নন্দলালের ভারী রাগ। অঙ্কের পরীক্ষায় মাস্টারমশাই তাকে গোল্লা দিয়েছেন। সে যে খুব ভালো লিখেছিল তা নয়, কিন্তু তা বলে একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল? হাজার হোক, সে একখানা পুরো খাতা লিখেছিল। তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই? ওই যে ত্রৈরাশিকের অঙ্কটা, সেটা তো তার প্রায় ঠিকই হয়েছিল, কেবল একটুখানি হিসেবের ভুল হওয়াতে উত্তরটা ঠিক মেলেনি। আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল, সেটাতে গুণ করতে গিয়ে সে ভাগ করে বসেছে, তাই বলে কি একটা নম্বরও দিতে নেই? আরও অন্যায়, এই কথাটা মাস্টারমশাই ক্লাসের সব ছেলেদের কাছে ফাঁস করে ফেলেছেন। আর একবার হরিদাস যখন গোল্লা পেয়েছিল, তখন তো সে কথাটা রাষ্ট্র হয়নি। সে যে ইতিহাসে 100-র মধ্যে 25 পেয়েছে, সেটা বুঝি কিছু নয়। খালি অঙ্ক ভালো পারেনি বলেই তাকে লজ্জিত হতে হবে? সব বিষয়ে যে সকলকে ভালো পারতে হবে, তারই বা মানে কি? স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনাড়ি ছিলেন, সেবেলা কি? তার এই যুক্তিতে ছেলেরা দমল না, এবং মাস্টারমশাইদের কাছে এই তর্কটা তোলাতে তারাও যুক্তিটাকে খুব যে চমৎকার ভাবলেন এমন মনে হলো না। তখন নন্দলাল বলল, তারই কপাল মন্দ, ও নাকি বরাবর তা দেখে আসছে। সেই তো, যেবার ছুটির আগে তাদের পাড়ায় হাম দেখা দিয়েছিল, তখন তো বাড়ি শুদ্ধ সবাই হামে ভুগে দিব্যি মজা করে স্কুল কামাই করলো। কেবল বেচারা নন্দলালকেই প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হয়েছিল। তারপর যেই ছুটি আরম্ভ হলো, অমনি তাকে জ্বরে আর হামে ধরল। ছুটির অর্ধেকটাই মাটি। সেই যেবার সে মামার বাড়ি গিয়েছিল, সেবার তার মামাতো ভাইয়েরা কেউ বাড়ি ছিল না। ছিলেন কোথাকার এক বদমেজাজি মেশো। তিনি উঠতে বসতে কেবল ধমক আর শাসন, এছাড়া আর কিচ্ছু জানতেন না। তার উপর সেবার এমন বৃষ্টি হয়েছিল, একদিনও ভালো করে খেলা জমল না, কোথাও বেড়ানো গেল না। সেই জন্য পরের বছর যখন আর সবাই মামার বাড়ি গেল, তখন সে কিছুতেই যেতে চাইল না। পরে শুনল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসেছিল। কোন রাজার দলের সঙ্গে 25টা হাতি এসেছিল, আর বাজি যা পোড়ানো হয়েছিল সে একেবারে আশ্চর্য রকম। নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করে তার কাছে এইসবের বর্ণনা করতে লাগলো, তখন নন্দ তাকে এক চড় মেরে বলল, যা যা, মেলা বকবক করিস নে। তার কেবল মনে হতে লাগলো সেবার সে মামার বাড়ি গিয়েও ঠকলো, আর এবার না গিয়েও ঠকলো। তার মতো মন্দ কপাল আর কারও নেই। স্কুলেও ঠিক তাই। সে অঙ্ক পারে না,